বিরতির পর স্বাগত। আবারও খেলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবারও অস্ট্রেলিয়ার টিমে একটা বড় সড়ো ধাক্কা। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকে একটা বড় ধাক্কা। ব্যক্তিগত কারণ দেখে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। আগেই ছিটকে গিয়েছিলেন কামিন্স। তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ধাক্কা কিভাবে সামলাবে অস্ট্রেলিয়া, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? অস্ট্রেলিয়ার এই পেস এটাকে একটা বড়সড় ধাক্কা অবশ্যই রয়েছে, সেক্ষেত্রে কিভাবে তারা সেই ধাক্কাকে সরিয়ে আগামী দিনে তাদের টিমকে গঠন করবে? এখনো পর্যন্ত কি কোনো ধরনের আপডেট রয়েছে? দেখো, যে কথাটা বলেছো, যে বলা যায় যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মিচেল স্টার্ক দলে না থাকার কারণে অস্ট্রেলিয়ার দলের একটা বড় ধাক্কা। তবে একটা জিনিস বলা যায়, বিশ্ব ক্রিকেটের মধ্যে অস্ট্রেলিয়া হলো এমন একটা দিন বা এমন একটা দেশ, যে দেশের ক্রিকেটারদের মধ্যে বলা যায় যে আপ এন্ড ডাউন প্রতিটি ক্ষেত্রেই থাকছে। আজকে সকালে যদি কোনো ক্রিকেটারের সেক্ষেত্রে ব্যর্থতা বা ঘাটতি বা দুর্বলতা পরিলক্ষিত হয়, বিকেল বেলায় কিন্তু নতুন একটা ক্রিকেটার উঠে আসে বা উঠে আসছে। অর্থাৎ চ্যালেঞ্জিং জব নিতে সবচেয়ে বেশি তৈরি, সেটা হলো অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বাহিনী। কারণ বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত যতগুলো দেশ প্রথম সারির দেশ রয়েছে, সেখানে কিন্তু ব্যতিক্রমী হলো অস্ট্রেলিয়া। কারণ ওদের সাদা বলের হোক বা লাল বল হোক বা পিঙ্ক গোলাপি বল হোক, প্রত্যেকটি বলই কিন্তু তারা সবচেয়ে নিজেরা প্রত্যেকেই কিন্তু মাহির। এবং সেই ক্ষেত্রে তারা যে টেম্পারেচার বা অস্ট্রেলিয়ার বর্তমানে যেখানে টেম্পারেচার থাকে 12 থেকে 15 ডিগ্রি কিংবা 9 থেকে 12 ডিগ্রি, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং এশিয়া উপমহাদেশের বিভিন্ন দেশগুলিতে তারা কিন্তু সেই সমস্ত তার 4 গুণ টেম্পারেচারও কিন্তু তারা ভালো পারফরমেন্স করে থাকে বা পারফরমেন্স করার তাদের প্রবণতা রয়েছে, পারফরমেন্স করার অভ্যাস রয়েছে, পারফরমেন্স করবার তারা যে একাগ্রতা সেটা রয়েছে। যার কারণে মিচেল স্টার্ক দল থেকে সরে দাঁড়ালেন, কিন্তু সেক্ষেত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি 19 তারিখ থেকে শুরু হবে, 19 ফেব্রুয়ারি, তার আগে একটা বড় ধাক্কা। তবে অস্ট্রেলিয়া শিবিরে এখন কিন্তু একের পর কিন অর্থাৎ কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কিন্তু বেশ কিছু ক্রিকেটার এখন পর্যন্ত রয়েছেন, এবং যারা কিন্তু আগামী দিনে বা অস্ট্রেলিয়া দলকে নিয়ে যেতে পারবেন। এবং সেই জায়গায় বলা যায় যে অস্ট্রেলিয়ার মতো যে সমস্ত দলগুলো রয়েছে, যে দলটা রয়েছে, তাদের কাছে ভরসা করা যায়। তারা যে কোনো সময়ে ইয়ং ট্যালেন্টেড ক্রিকেটারদের দিয়ে কিন্তু তারা নিজেদের একাগ্রতা, নিজেদের ইচ্ছা এবং নিজেদের লক্ষ্যে তারা পৌঁছাতে পারে। অস্ট্রেলিয়ার সেই ধারাটা রয়েছে। এবং সবচেয়ে বেশি যেটা জিনিস হলো, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের এতটাই সমীহ করে থাকে অস্ট্রেলিয়া দল, যার কারণে কিন্তু দল গোছানোর ক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয় না বা অসুবিধে হবার সম্ভাবনা নেই বা অসুবিধা হবে না। এটা কিন্তু জোর গলায় বলা যায়। কারণ অন্যান্য দেশের ক্ষেত্রে দলবাজি বা যে অন্যান্য ক্ষেত্রে লবিবাজি যেটা থাকে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই জিনিসটাই কিন্তু একদম সম্পূর্ণ ব্যতিক্রম। যার কারণে অ্যালেন বর্ডার থেকে শুরু করে রিকি পন্টিং, স্টিভ ওয়াক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা যারা নিয়ে রয়েছেন, এবং অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে, তারা কিন্তু প্রত্যেকের কাছ থেকে তারা কিন্তু সহযোগিতা পেয়ে থাকেন। এবং তার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেহেতু একদিবসীয় ম্যাচে ভারতীয় দলকে হারিয়ে অস্ট্রেলিয়া এবছর চ্যাম্পিয়ন হয়েছে, এবং তাদের এবার লক্ষ্য বর্ডার গাভাস্কার সিরিজ জয় করেছে, এবং এবার তাদের তৃতীয় লক্ষ্য বা তৃতীয় ট্রফি ঘরে তোলা, সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের দুটো ধাক্কা, দল মিচেল স্টার্ক দল থেকে সরে দাঁড়ালেন। তবে দল গুছিয়ে নেবে অস্ট্রেলিয়া, সেটা একদম বলা যায়। এবং তাদের সেই প্রবণতার বা একাগ্রতা রয়েছে, এবং প্রত্যেক ক্রিকেটারও আশাবাদী। মিচেল স্টার্ক না হলেও পরবর্তী খেলোয়াড় হিসেবে তারা এখনো কোন ক্রিকেটারের নাম এখনো ঘোষণা করেননি। তবে আগামী 2-1 দিনের মধ্যে তারা কিন্তু সেই ক্ষেত্রে যে টিম ঘোষণা হবে বা আজকালকের মধ্যে যে দল ঘোষণা করা হবে, সেখানে কিন্তু একটা ব্যালেন্স টিম তৈরি করবে। অর্থাৎ চ্যালেঞ্জিং জব নিয়ে কিন্তু এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া নামছে তাদের তৃতীয় ট্রফি জয় করবার জন্য। এবং সে বিষয়ে একটা নিশ্চিত যে অস্ট্রেলিয়া দল যতই দল থেকে প্রথম সারির ক্রিকেটাররা নিজেদের ইচ্ছাকৃত ভাবে বা নিজেদের ব্যক্তিগত কারণ দেখিয়ে সরিয়ে দাঁড়াক না কেন কেন তবুও কিন্তু অস্ট্রেলিয়া দল একটা বড় চ্যালেঞ্জ নেবে। এবং অস্ট্রেলিয়া দল একটা, এটা ঠিক যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা এবার পাকিস্তানের মাটিতে কিংবা দুবাইতে যদি ম্যাচ হয়ে থাকে, সেখানেও তারা নিজেদের পারদর্শিতা দেখাবে। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবং যে দল খেলবে বা তার পাশাপাশি একদিবসীয় ম্যাচে তারা চ্যাম্পিয়ন হয়েছে, বর্ডার গাভাস্কার ট্রফি জয় করেছে, এবং এই তাদের যে আরো একটা ট্রফির লক্ষ্য, সেই লক্ষ্যে তারা কিন্তু এগিয়ে যাবে। দল থেকে যে কোনো ক্রিকেটার বা প্রথম সারির যত ক্রিকেটার বা বোলিং পেস বা ব্যাটসম্যান দল থেকে বের হোক না কেন, তাদের সেই একাগ্রতাটা বা ইচ্ছা আছে, এবং সেটা কিন্তু তারা করতে পারে। এটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা।
অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার দল গঠন করবে বা দলে কারা কারা থাকতে পারে তা নিয়েও কিন্তু একটা কৌতূহল রয়েছে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী দলগুলির মধ্যে একটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাই সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যেহেতু দুটি প্লেয়ার সেখান থেকে সরে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে কারা আসবেন এবং তাদের যে ক্ষমতা আর সে সম্পর্কে কতটা বা তাদের ক্ষমতা কতটুকু রয়েছে সমস্তটা বিষয় জানার জন্য কিন্তু এবার আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, ক্রীড়া প্রেমিকদের মধ্যে। তবে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।